বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সরকার চীনের সাথে প্রথম ধাপে 12টি আধুনিক যুদ্ধবিমান জে-10C কেনার চুক্তি সই করেছে। এই খবর শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক সামরিক বিশ্লেষজ্ঞ বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এখন এই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে? এতে কি বিশেষত্ব রয়েছে? আর কেন ভারত এত উদ্বেগ প্রকাশ করেছে? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছিল। বর্তমানে বিমান বাহিনীর বহরে রয়েছে MiG-29, F-7 এর মতো পুরনো যুদ্ধবিমান। কিন্তু প্রযুক্তি যত উন্নত হচ্ছে, এই যুদ্ধবিমানগুলো ততই যুগোপযোগী থাকছে না। তাই ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে বিমান বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনার বড় পদক্ষেপই হলো জে-10C যুদ্ধবিমান যুক্ত করা। প্রথম ধাপে 12টি কেনা হচ্ছে, তবে ভবিষ্যতে আরও কয়েকটি ব্যাচ আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক জে-10C যুদ্ধবিমানের বৈশিষ্ট্য। এই যুদ্ধবিমানকে অনেকেই বলে রাফাল কিলার, কারণ এর ডিজাইন ও ক্ষমতা ফ্রান্সের রাফাল জেটের থেকেও অনেক বেশি। সেটা আমরা সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে দেখতে পেয়েছি। এই জে-10C যুদ্ধবিমান দিয়েই ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। জে-10Cতে রয়েছে আধুনিক AES রাডার, যা একই সময়ে বহু শত্রু টার্গেট শনাক্ত করতে পারে। এর গতি শব্দের দ্বিগুণের থেকেও বেশি, ফলে আকাশযুদ্ধে এটি দ্রুত প্রতিক্রিয়া দিতে পারবে। সবচেয়ে বড় শক্তি হল PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যার পাল্লা প্রায় 300 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ শত্রু বিমান অনেক দূরে থাকলেও জে-10C সেটাকে ধ্বংস করতে পারবে। তাছাড়া এই বিমানে রয়েছে স্টেলথ ডিজাইন, যা শত্রু রাডারে সহজে ধরা পড়ে না, এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের এয়ার টু গ্রাউন্ড বোমা এবং অ্যান্টিশিপ মিসাইল। সহজভাবে বললে আকাশে, স্থলে এবং সমুদ্রে সব জায়গায় এটি মারাত্মক কার্যকর একটি যুদ্ধবিমান। এখন প্রশ্ন আসতে পারে, কেন বাংলাদেশ এখন এই যুদ্ধবিমান কিনছে? এর কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। একটি দেশের আকাশ প্রতিরক্ষা দুর্বল থাকলে পুরো নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে থাকে। দ্বিতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখা। ভারত ইতিমধ্যে রাফাল জেট যুক্ত করেছে। পাকিস্তানের হাতে রয়েছে F-16, F-17 এবং জে-10C যুদ্ধবিমান। বাংলাদেশ পিছিয়ে থাকলে কৌশলগত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তৃতীয়ত, সমুদ্র প্রতিরক্ষা। বঙ্গোপসাগরে কৌশলগত নিরাপত্তা বাড়াতে জে-10C বড় ভূমিকা রাখতে পারবে। আর চতুর্থত, আধুনিক প্রযুক্তিতে প্রবেশ। এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান কিনতে পারবে। বন্ধুরা, এবার আসি ভারতের উদ্বেগের কথায়। ভারত বিষয়টিকে কৌশলগত হুমকি হিসেবেই দেখছে, কারণ জে-10C লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বাংলাদেশের থাকলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে আসামের সেনা ঘাঁটিগুলো তার আওতায় চলে আসবে। ভারতের বিশ্লেষকরা বলছেন, এটি শুধু যুদ্ধবিমান কেনা নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির সমীকরণ বদলে দেবে। ভারতের একটি বড় দুশ্চিন্তা হলো চীন ফ্যাক্ট। ভারত ও চীনের সম্পর্ক এমনিতেই তত্ত্ব। বাংলাদেশের প্রতিরক্ষায় চীনা প্রযুক্তি যুক্ত হলে ভারত সেটাকে নিরাপত্তা ঝুঁকি হিসেবেই দেখবে। বন্ধুরা, তবে বাংলাদেশের জন্য একটি বিশাল কৌশলগত লাভ রয়েছে। প্রথমত, আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। দ্বিতীয়ত, বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়া যাবে না, এই বার্তাটি প্রতিবেশীদের কাছে পৌঁছে যাবে। তৃতীয়ত, কূটনৈতিক টেবিলে বাংলাদেশের অবস্থান আরও শক্তি হবে, কারণ প্রতিরক্ষা শক্তি সবসময় কূটনীতিতে প্রভাব ফেলে। জে-10C যুক্ত হওয়ার ফলে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তিতে বড় পরিবর্তন আনবে। ভারত ও পাকিস্তানের প্রতিযোগিতায় এবার বাংলাদেশও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারবে। বঙ্গোপসাগরে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নত বিমান প্রতিরক্ষা প্রযুক্তি পেলে আঞ্চলিক রাজনীতিতে বড় শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠতে পারবে।
বিশ্লেষকরা মনে করছেন প্রথম ধাপে 12টি বিমান কেনা হলেও আগামীতে আরও 24 থেকে 36টি যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা রয়েছে। তবে নতুন ট্রেনিং, রক্ষণাবেক্ষণ ঘাঁটি এবং প্রযুক্তির সহায়তা আসবে। বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী আকাশ বাহিনী গড়ে তুলতে পারবে। বন্ধুরা, সবশেষে বলা যায় জে-10C কেনা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু আকাশ প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে এবং প্রতিবেশীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে যাবে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, জে-10C যুক্ত হওয়ার পরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা বদলে যাবে? আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।